নমস্কার বন্ধুরা, নন্দাস কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রুটি দিয়ে একটা ইউনিক রেসিপি তৈরি করে দেখাবো। রুটি বাসি হয়ে গেলে অনেক সময় আমরা এটা ফেলে দিই। এখন থেকে রুটিটা আপনারা ফেলবেন না, বানিয়ে নিতে পারেন এই টেস্টি আর হেলদি একটা রেসিপি। প্রথমে রুটিগুলোকে এভাবে ছুরি দিয়ে কেটে নিতে হবে। অনেকটা আমাদের দেশি স্টাইলের পাস্তার মতো হয়ে গেছে। তো এখন একটা ফ্রাইং প্যানে 2 চামচ পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে এতে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন সামান্য কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে নেব। এবার এতে আগে থেকে কুচি করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা দিয়ে দেব। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দেব বিনস, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি এবং স্বাদমতো নুন। নুনটা দেওয়ার পর সবজিগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার ফ্রাইং প্যানে সবজিগুলো একটু মাঝখান দিয়ে জায়গা করে এখানে একটা ডিম ভেঙে দিয়ে দেব। ডিমটা আগে ভেজে নেওয়ার কথা ছিল, কিন্তু আমি ডিমটা ভাজতে ভুলে গেছি। আপনারাও যদি আমার মতো ভুলে যান তাহলে এই প্রসেসে ডিমটা ভেজে নিতে পারবেন। ডিমটা এখন সুন্দর করে ভেজে নেব। এখন ডিমের ঝুড়িটার সাথে সবজিগুলো মিশিয়ে নেব। ঘরে যারা রুটি খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। টেস্টটা একদমই পাস্তার মতো হয়, সেজন্য বাচ্চারাও এই রেসিপিটা চেটেপুটে খেয়ে নেবে। আর আপনারা চাইলে রেসিপিটা বাচ্চাদের লাঞ্চ বক্সেও দিতে পারেন। এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। একসাথে মিক্স করে রাখা টমেটো সস, সয়া সস এবং চিলি সস দিয়ে দেব। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে সবজিগুলোর সাথে সসের মিক্সচারটা মিশিয়ে নেব। এখন এতে দিয়ে দেব সামান্য জল। সব শেষে সামান্য চাউমিন মশলা ছড়িয়ে দেব। চাউমিনের মশলাটা দিয়েছি কারণ চাউমিনের মশলাটা দিলে গন্ধটা একটু ভালো আসবে। এরপর কেটে রাখা রুটিগুলোও দিয়ে দেব। এখন রুটিগুলো সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বানানোর পর রেসিপিটা পুরোপুরি পাস্তার মতোই মনে হবে, তবে খেতে পাস্তা থেকে একটু হেলদি হবে। এখন উপর থেকে সামান্য মেয়োনিজ ছড়িয়ে একটু নেড়েচেড়ে নেব। আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে। এখন সামান্য ধনেপাতা কুচি দিয়ে সার্ভিং প্লেটে সাজিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, বাসি রুটিটা আমি ফেলে না দিয়ে কি সুন্দর একটা ইউনিক রেসিপি তৈরি করে দেখালাম। এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন খেতে হয়েছে। তো আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।